আল্লাহু তাআলা আনহুকে তারা ধরে ফেললো। তারা বলল, আম্মার বিন ইয়াসির রে, আমাদের দল ত্যাগ করে তুমি ইসলাম গ্রহণ করেছ, এক আল্লাহকে স্বীকার করে নিয়েছ, আমরা তোমার এই স্বীকারোক্তি মানি না। ও আম্মার বিন ইয়াসির, তুমি যদি ইসলাম থেকে এখনো ফিরে না আসো, তোমারে হত্যা করা হবে। এত বড় হুমকি সরাসরি। আজকে আমাদেরকে যদি এই হুমকি দেওয়া হয়, ইসলাম থেকে ফিরে আসো, হত্যা করা হবে, বলেন তো আমরা ইসলামে থাকবো না পাঞ্জাবি গোটা দৌড় মারবো? আমাদেরকে ইসলামেই থাকতে হবে, দৌড় মারার অপশন আমাদের নাই। দৌড় মারার অপশন আছে তাদের যারা একাত্মবাদে বিশ্বাস করে না, বিশ্বাস করে বহুত্ববাদে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের রব হলো আল্লাহ। এই কথা যারা বলবে তাদের দৌড় মারার কোনো সুযোগ নাই, কেননা সাহাবে আজমাইনগণ দৌড় দেন নাই। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফের নেতারা, তোমরা শোনো, আমি আম্মার বিন ইয়াসিরকে শুধু হত্যা কেন, আমারে যদি কেটে তরবারি দিয়া টুকরা টুকরা করে ফেলে দাও, তারপরে আমার এক একটি শরীরের গোশতের টুকরাও আল্লাহর জিকির করবে। যে কথা সেই কাজ। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে ফেলল। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা দুইটা উটের সঙ্গে বেঁধে দিল, দুই দিকে দুইটা উট দুই দিকে তারা তাড়ায়া দিল। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে দুইটা পা দুই দিকে দিয়া চিরে দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরেও আল্লাহর বিধান থেকে এক চুলও সরে দাঁড়ালেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাদের ইস্তিকামাত ছিল কত কঠিন, অবিচলতা কত কঠিন ছিল দেখেন। শুধু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, যুগে যুগে যারা এক আল্লাহকে স্বীকার করেছিলেন, মুজাদ্দিদ হয়েছিলেন, ইসলামের সৈনিক হয়েছিলেন, তারা কারাবরণ করেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছায়া গিয়েছেন, তারপরেও তারা আল্লাহর পথ থেকে সরে দাঁড়ান নাই। হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও ইসলামের একজন মুজাদ্দিদ ছিলেন। সেই সময়ের বাদশা তারে গ্রেফতার করলো, করে বলল, ও মুজাদ্দিদ আল-ফাসানি, সম্রাট আকবর তিনি দ্বীন ইলাহি চালু করলেন, তার নামে আল্লাহু আকবার বলে মসজিদে আওয়াজ দিতে হবে, সম্রাট আকবরকে শ্রদ্ধা করতে হবে। সম্রাট আকবরও সেই সময় মসজিদের ভেতরে ছবি টাঙ্গানোর আইন পাশ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। সম্রাট আকবর যে অধ্যাদেশ জারি করেছিল, কিছুদিন আগে আমাদের দেশেও সেই অধ্যাদেশ এসেছিল। কতক্ষণ ঠিক কিনা? সম্রাট আকবরও নাই, বাংলাদেশে যারা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামী ব্যক্তিত্বদেরকে নিয়ে যারা সিনেমিনি খেলেছিল, তারা কি আজকে আছে? কেউ থাকবে না। ইতিহাস এটাই সাক্ষী দেয়, যারা ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে গাদ্দারি করেছিল, তাদের যেমন করিন পরিণত হয়েছিল, হয়েছে, ভবিষ্যতেও হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সম্রাট আকবর মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ভরে দিল। তারে বলল, ও মুজাদ্দিদ আল-ফাসানি, শোনো, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, আমার কথা যদি না মানো, তাহলে তোমারে পাগলা কুকুর দিয়ে হত্যা করা হবে। জেলখানার ভেতরে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করে রেখে পাগলা কুকুর ছেড়ে দেওয়া হলো। সম্রাট আকবর ভাবলো, রাতের মধ্যেই মুজাদ্দিদ আল-ফাসানিকে কুকুর খেয়ে শেষ করবে। ফজরের পরে সম্রাট আকবর তার সিপাহীদেরকে বলল, জেলখানা থেকে লাশটা বের করে ফেলে দাও। তখন মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজে সিজদারত অবস্থায় ছিলেন। সিপাহীরা গিয়ে দেখতে পেলেন মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজে সিজদায় বসে রয়েছেন, আর পাগলা কুকুরগুলো তারে বসে বসে পাহারা দিচ্ছে।